প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি লাইভ টিউটোরিয়ালে। আমরা সাধারণত ধারার সম্পর্কিত ফল লুপ বা হয় লুপ বা ডু হয় লুপ দিয়ে বেশ কিছু ধারণা পেয়েছি যে কীভাবে একটি ধারার যোগফল নির্ণয় করা যায়। সো ধারা বিষয়ক আসলে দুই ধরনের আমরা প্রোগ্রাম শিখেছিলাম, একটি হচ্ছে ধারা প্রদর্শনের প্রোগ্রাম এবং একটি হচ্ছে ধারা যোগফলের প্রোগ্রাম। সো ফর এক্সাম্পল, তোমাদের সামনে যে স্ক্রিনে যে প্রোগ্রামটা বা যে সি প্রোগ্রামিংয়ের কোডটা করে দেওয়া রয়েছে সেটি আসলে ধারার যোগফলের প্রোগ্রাম। সো ধারার আসলে আরও এক ধরনের প্যাটার্ন রয়েছে যেটি কিনা হচ্ছে বলা হয়ে থাকে গুণোত্তর ধারা। একটি রয়েছে সমান্তর ধারা, একটি রয়েছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা বলতে সাপোজ 1 × 2 × 3 × 4 × 5 এই যে এরকম ধারাগুলোর মাঝখানে ডিফারেন্স থাকবে, কিংবা 1 × 3, 3 × 5, 5 × 7, মানে এদের সাধারণ অন্তরগুলো সমান থাকবে, বাট কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পদ কিন্তু কি এভাবে গুণ হতেই থাকবে। সো সেরকম ধরনের প্রোগ্রাম করার জন্য জাস্ট আমাদের যে যোগফলের প্রোগ্রামটা রয়েছে সেখানে জাস্ট কয়েকটা জায়গায় পরিবর্তন করার প্রয়োজন। পরিবর্তনগুলো খুবই সিম্পল, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। সো প্রথমে আমার যে কোডটা করে দেওয়া আছে ধারার যোগফলের প্রোগ্রাম, সেই কোডটা আমি জাস্ট তোমাদেরকে একটু করে দেখাই। সো সেই কোডটা যখন আমরা করব, ফার্স্ট অফ অল দেখো যে যখন আমি বিল্ড এবং রানে যাচ্ছি, আমি লুপটাকে চালিয়েছিলাম 1 থেকে স্টার্ট করেছি, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ করবে। সো খেয়াল করে দেখো যোগফল দেখাচ্ছে আমার 15। সো যোগফল কত দেখাচ্ছে? 15। সো আমরা একটু দেখবো যে আমরা যে ফলাফলটা বের করেছি সেটা ঠিক আছে কিনা। 1 এবং 1 থেকে 5গুলো সবগুলো যোগ করলে যোগফল 15 দেখায় কিনা। সো দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে যোগ করব। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, সবগুলো যোগ করলে খেয়াল করে দেখো ফলাফল দেখাচ্ছে 15 দেখাচ্ছে। অর্থাৎ 1 এবং 2 যোগ করলে 3 হয়েছিল, 3-এর সাথে আবার 3 যোগ করলে 6 হয়েছে, 6-এর সাথে 4 যোগ করলে 10 হয়েছে, এবং 10-এর সাথে 5 যোগ করলে কত হয়েছে? 15 হয়েছে, তাই তো? সো এটা ছিল যোগফলের প্রোগ্রাম, যেটা কিনা আমরা বুঝতে পারলাম যে প্রোগ্রামটি সঠিক ছিল। সো এই যোগের প্রোগ্রামটাকে খুব সহজেই কিন্তু কি গুণের প্রোগ্রামে করাটা সম্ভব, জাস্ট কয়েকটা চেঞ্জ করে এটা সম্ভব। ফর এক্সাম্পল, যে ধারার যোগফল করলাম, বাট খেয়াল করে দেখো আমরা যখন গুণোত্তর ধারা বের করব, গুণোত্তর ধারায় কিন্তু যোগফল বের হবে না, যে আউটপুটটি বের হবে সেটিকে বলা হয়ে থাকে আসলে গুণফল। কত বলা হয়ে থাকে? গুণফল। সো গুণফলের জন্য আমরা এখানে, গুণফলের ইংরেজি হচ্ছে মাল্টিপল। সো মাল্টিপলের জন্য এখানে আমরা এম চলক ব্যবহার করব। কি চলক ব্যবহার করব? এম। এসের জায়গায় কি ব্যবহার করব? এম। ওকে, এটা সামেশন না, এটা হচ্ছে মাল্টিপল, এটা হবে মাল্টিপল। সো লুপটার অবস্থান অনুযায়ী আমি একটু কাজগুলো একটু নির্ধারণ করে দিই। ফর এক্সাম্পল, যে প্রথমে যেইটা হবে, যে প্রথমে একটা এর মান নিব, এর মান 1 থেকে শুরু হবে, সেটা গুণ হবে। সো গুণ হওয়ার জন্য এখানে যে কমান্ডটা লিখেছি সেটা যোগ না, সেটাকে অবশ্যই গুণ দিতে হবে। গুণের জন্য আমরা স্টার্ট দিলাম, অর্থাৎ প্রথমে এম এর মান আসলো। প্রথমে এম এর মানটা এখানে একটা এম এর মান একটা ফিক্সড করে নিতে হবে, এখানে এস নামক কোনো চলক থাকবে না। সো খেয়াল করে দেখো যে আমরা যদি তোমাদেরকে গুণটা ক্যালকুলেটারে একটু দেখাতে চাই, যে 1 থেকে 5 পর্যন্ত যদি আমরা গুণ করতে চাই, তাহলে প্রসেসটা কীভাবে এগোবে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। ওকে, একটু 1 সেকেন্ড। আমরা ফার্স্টে স্টোরিটা ডিলিট করে দিই। 1 মিনিট। ওকে, সো ফার্স্টে যেটা করতে হয় যে আমরা গুণ করব 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করলে কত হয়? সো 1 গুণিত 2, 1 গুণিত 2 কত হবে? 2 হবে। হ্যাঁ, এবার যে ফলাফলটা পেলাম তার সাথে আবার কত গুণ করতে হবে? 2 গুণিত 3। ওকে, আবার হচ্ছে যেটা করা হবে, যে ফলাফলটা পেলাম তার সাথে কি গুণ করতে হবে? তার সাথে গুণ করতে হবে। 1 মিনিট। সো 6-এর সাথে আমরা কত গুণ করব? 6-এর সাথে আমরা গুণ করব আবার 4 গুণ করব। কত গুণ করব? 4 গুণ করব। সো ফলাফল কত বের হচ্ছে? 24। আবার সেই ফলাফলটার সাথে আবার কত গুণ করব? 5 গুণ করব। ওকে, তাহলে ফলাফল বের হবে 120। সো 1-এর সাথে 2 গুণ করেছি, যে ফলাফলটা পেয়েছি তার সাথে 3 গুণ করেছি, যে ফলাফলটা পেয়েছি তার সাথে 4 গুণ করেছি, যে ফলাফলটা পেয়েছি তার সাথে 5 গুণ করেছি। সো আমার ফলাফল আসার কথা 120। সো ফার্স্ট অফ অল দেখো যে মানটা থেকে আমরা শুরু করছি 1 গুণিত 2। সো আমরা 1 গুণিত 2 করছি। সো আমাদেরকে এখানে যে
এম এর মানটা কিন্তু এস এর মতন সামের মতন 0 থেকে শুরু করলে হবে না, সেটার মানে কত থেকে শুরু করতে হবে, 1 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এবং আমরা জানি একের সাথে পৃথিবী যাই গুণ করা হোক না কেন ফলাফল কত আসে, ফলাফল কিন্তু কি সে একই আসে, মানে সেই সংখ্যাটি আসে আসলে। সো খেয়াল করে দেখো এখানে গুণফল এখানে লিখেছি আমরা m ইকুয়াল টু m ইন্টু এ, এতটুকু কমান্ড লিখেছি। এখন আমরা যদি এটাকে প্রোগ্রাম এবং আমরা যাকে প্রদর্শন করাতে চাই সেটা কিন্তু সাম না, সেটাকে প্রদর্শন করাতে চাই সেটার নাম হচ্ছে এম, মাল্টিপ্লায়ার, ঠিক আছে, মাল্টিপ্লাই। সো এখন বিল্ড এবং রান এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে খেয়াল করে দেখো আমাদের গুণফল কম্পাইলার দেখো মাল্টিপল অফ আ সিরিজ কত 120 প্রদর্শন করছে। সো দেখো আমরা খুব সহজেই কিন্তু কি প্রসেসগুলো কি এখানে কমপ্লিট করতে পারছি বা করতে পারছি এখানের মাধ্যমে। সো আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো যথেষ্ট। এখানে না বোঝার মতন কিছু ছিল না। প্রথমে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, সরি একটু ভুল হয়ে গেছে, 6 গুণিত 4 করলাম, তারপর আবার গুণিত করব 5। আমরা 10 পর্যন্ত এবার গুণ করে দেখি যে আসলে 10 পর্যন্ত গুণ করলে কত হয়, ঠিক আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে 10 পর্যন্ত গুণ করব, আমরা গুণ করে যাচ্ছি পর্যায়ক্রমিকভাবে। সো গুণ করলাম। সো গুণ করার পরে দেখো 10 পর্যন্ত গুণ করার পরে এভাবে পর্যায়ক্রমিকভাবে গুণফলগুলো এটা এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 36,28,800, ঠিক আছে। ওকে, সো এই ফলাফলটা যদি আমরা কম্পাইলার দিয়ে করাতে চাই, সো স্টার্ট করি। এখানে জাস্ট চেঞ্জ কোথায় কোথায় আনলাম, আমরা এখানে এম এর মান 1 ইনপুট দিয়েছি, এখানে এস ছিল এসের জায়গায় এম নিয়ে এসেছি, এবং এখানে যোগ স্যাম্বলটা ছিল যোগের জায়গায় জাস্ট কি ইনটু নিয়ে আসছি, এবং এখানে সামেশনের জায়গায় জাস্ট মাল্টিপল লিখেছি। আর যেহেতু চলকটা এসের জায়গায় এম নিয়েছি, তাহলে এখানে আমি যাকে প্রদর্শন করবো সেটার ফলাফল হবে কি এম। তো চলো দেখা যাক আমাদের সেই যে গুণটা করলাম একটু আগে 1 থেকে 10, সেটার সাথে আমার ফলাফল মিলে কিনা। সো এখানে কন্ডিশন যেটা দিতে হবে, কন্ডিশন এর মান দিতে হবে, এর মান দিতে হবে 10, মানে 1 থেকে 10 পর্যন্ত চলবে। হ্যাঁ, মানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 8 গুণিত 9 গুণিত 10 হবে। সো চলো বিল্টে অপশনে যাই। সো দেখো ফলাফল ঠিক সেটাই প্রদর্শন করছি একটু আগে যেটা আমরা ক্যালকুলেটরে দেখতে পারলাম। সো এভাবে খুব সহজেই কিন্তু কি যোগ করে ফেলা যায়। সো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যে এখানে আমরা যে ফিক্সড একটা ভ্যালু দিচ্ছি, যে 10 দিচ্ছি বা 1 দিচ্ছি বা 5 দিচ্ছি, সেটা যাই হোক না কেন এই মানটা কিন্তু ফিক্সড না। হ্যাঁ, এই মানটা তুমি কিবোর্ড থেকে নিতে পারো। সো কিবোর্ড থেকে নেওয়ার জন্য এখানে তুমি একটা চলক দিতে পারো বা ভ্যারিয়েবল দিতে পারো। ভ্যারিয়েবলের জন্য তুমি এন নামক চলক নিলা, এবং ডেটা টাইপে এন নামক চলকটা এখানে ঘোষণা করে দিতে হবে, এবং এন এর মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য তোমাকে যে কমান্ডটা লেখা উচিত সেই কমান্ডের নাম হচ্ছে স্ক্যান এফ। ওকে, এবং ডাবল কোঅর্ডিনেশনের মধ্যে আমরা যে কাজটা করব যে তার ফরম্যাট স্পেসিফায়ার লিখব। ফরম্যাট স্পেসিফায়ার ডাবল কোঅর্ডিনেশনে লেখার পরে কমা দিয়ে তার বাকি অংশটুকুতে $n চলকটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম, এটা স্ক্যানএফে ডিক্লেয়ার করলাম। ওকে, স্ক্যানএফে ডিক্লেয়ার করলাম, বাট স্ক্যানএফ দিলে আসলে প্রোগ্রামটা সৌন্দর্য সঠিক থাকে না, কারণ তুমি কিসের মান নিচ্ছ সেটা তোমাকে ডিক্লেয়ার করার জন্য তুমি স্ক্যানএফের আগে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরেকটা কমান্ড লিখতে পারো। সেই কমান্ডের নাম হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফে কি লিখবা, প্রিন্টএফে এখানে লিখলা ইন্টার দ্য লাস্ট ভ্যালু অফ আ সিরিজ, মানে সিরিজের লাস্ট ভ্যালুটা জাস্ট কি ইনক্লুড করতে হবে, এবং এখানে প্রিন্টএফের পরে জাস্ট সেমিকলন দিতে হবে। সো একটা জিনিস আগেও বলেছিলাম, এখনও বলে দিচ্ছি, জাস্ট প্রিন্টএফের ডাবল কোঅর্ডিনেশনের মধ্যে কিন্তু কি তুমি ক্যাপিটাল লেটার বলতে হায়ার কেসটা ব্যবহার করতে পারবা। তা ব্যতীত প্রোগ্রামের কোথাও কিন্তু তুমি কি অন্য কোনো জায়গায় কিন্তু বড় হাতের অক্ষর লিখতে পারবা না, কেননা সি প্রোগ্রামিংকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো চলো এখন যে আমি চেঞ্জটা করলাম সেই চেঞ্জ অনুযায়ী প্রোগ্রামটা করা যায় কিনা আমি একটু খেয়াল করে দেখি। সো এখানে আমাকে লাস্ট ভ্যালু অফ আ সিরিজের নাম্বার কততম পদ পর্যন্ত আমি নির্ণয় করতে চাই সেটা আমার কাছে জানতে চাইছে। সো আমি একটু আগের মতনই 10 দিলাম। 10 দিলে দেখো ঠিক একই ফলাফল প্রদর্শন করবে। আমি যদি 5 দিই, এখানে সিরিজের মানটা দেওয়ার আগে এখানে একটা ইকুয়াল দিতে পারো বা /n দিতে পারো। /n দিলে এক লাইন গ্যাপ দিবে সে।
সো এখানে ইন্টার দ্য ভ্যালু অফ আ সিরিজ 5 দিলে খেয়াল করে দেখো 120 প্রদর্শন করছে। সো খুব সহজে কিন্তু কি গুণোত্তর ধারার প্রসেসটাও কিন্তু কি করা যায়, যেটা আমরা সি প্রোগ্রামিং দ্বারা করলাম। নেক্সটে আমরা হচ্ছে ফর লুপ দিয়ে করব। সো সেই টিউটোরিয়ালে দেখা হবে। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কীভাবে গুণোত্তর ধারার প্রসেসটা আমরা হচ্ছে ফর লুপ দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল আমরা সেটা ফর লুপ দিয়ে করেওছিলাম। সো আজকে আমরা দেখব যে সেই গুণোত্তর ধারার প্রসেসটা আমরা ফর লুপ দিয়ে না করে কিভাবে আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। তারপরে আমরা পর্যায়ক্রমিকভাবে ডু হোয়াইল লুপ দিয়ে দেখব। তো তার আগে আমরা ফর লুপের যে প্রোগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে একবার রান করে দেখি। সো বেল্ট এবং রানে গেলাম। সেটা আমাকে ফার্স্টে জানতে চাইবে যে আমি কত নাম্বার ভ্যালু পর্যন্ত মানটা নির্ণয় করতে চাই। সো আমরা ভ্যালু ধরো যে সাপোজ 3 দিলাম, 1 ইন্টু 2 ইন্টু 3। সো 1 ইন্টু 2 ইন্টু 3 আমরা মাল্টিপল করলে জানি যে সেটার ভ্যালু কত হয়, 6 হয়। সো খেয়াল করে দেখো সবসময় কি একই বাড়তে হবে? এক না, তুমি 2 করে বাড়াতে পারো। যেমন আমি 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গুণফল বের করতে চাই। সো আমি ইনিশিয়ালাইজড করেছি 1 থেকে, এবং খেয়াল করে দেখো ভ্যালুগুলো বাড়বে 2 করে, এবং আমি এখানে এনের ভ্যালু যখন আমার কাছে জানতে চাইবে সেটা যদি 10 দিই তাহলে কিন্তু কি আমরা কাঙ্ক্ষিত মানটা বের করতে পারবো। সো আমরা বিল্ড এবং রানে ক্লিক করে দেখি। আমার এখানে জানতে চাচ্ছি যে আমরা লাস্ট কত নাম্বার ভ্যালু পর্যন্ত নির্ণয় করতে চাই। সো আমি এনের মান 10 ইনপুট দিলাম। সো আমার এখানে মাল্টিপল দেখাচ্ছে, মাল্টিপল অফ আ সিরিজ 945। সো চলো আমরা ক্যালকুলেটর দ্বারা দেখে আসি যে আমার যে ফলাফলটি এখানে বের হয়েছে সেটি সঠিক আছে কি না। সো আমরা যেটা করব 1 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে, ইন্টু 7, মানে জাস্ট বিজোড় সংখ্যাগুলো, কারণ 2 করে কিন্তু এগোচ্ছে, ইন্টু 9। সো ইন্টু 9 দিলে কত বের হয় দেখো, ফলাফল দেখো 945 বের হচ্ছে। কত বের হচ্ছে? 945 বের হচ্ছে। আমাদের কম্পাইলার ঠিক সেই মানটা কি প্রদর্শন করেছে। একইভাবে তুমি জোড় সংখ্যাগুলো প্রদর্শনেরও ব্যবস্থা রাখতে পারো। সেটার জন্য জাস্ট তোমাকে যেটা করতে হবে, খুবই সিম্পল কনসেপ্ট, যে এখানে মানটা ইনিশিয়ালাইজড করতে হবে। যদি 0কে ধরতে চাও 0 ধরতে পারো, বাট 0-র সাথে পৃথিবীর যাই গুণ করো না কেন ফলাফল 0 হয়ে যাবে। সো এখানে ইনিশিয়ালাইজ 2 থেকে করলাম, 2 করে বাড়াবো। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করতে চাই, প্রোগ্রামটা যদি এখন আমি রান করি, খেয়াল করে দেখো আমার লাস্ট ভ্যালু জানতে চাচ্ছে, 10 দিলাম। সো আমার মাল্টিপল অফ আ সিরিজ দেখাচ্ছে 3840। সো চলো এটা আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি যে আসলে যে মানটা প্রদর্শন করছি সেটা সঠিক কিনা। সো আমরা যেটা মাল্টিপল করব 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 10, ওকে। সো ইন্টু 10 করলাম। এখন দেখো ফলাফল বের হয়েছে 3840, যেটা কিনা আমরা কম্পাইলারে দেখতে পেয়েছিলাম যে ঠিক সেই ফলাফলটা প্রদর্শন করেছে। সো এইভাবে কিন্তু কি ইনিশিয়ালাইজড বা এগুলোর মান চেঞ্জ করে তুমি করতে পারো। সো আমাদের আজকে যেই জন্য টিউটোরিয়ালটা করা হয়েছে, ফর লুপের জায়গায় আমরা হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করতে চাচ্ছি। সো এই যে ইনিশিয়ালাইজেশন যে অংশটুকু রয়েছে, যেখানে আমরা ভ্যারিয়েবল নিয়েছি সেখানেও করে দিতে পারি, সেখানেও আমরা করে দিতে পারি। ইভেন খেয়াল করে দেখো এই ঠিক ফর লুপের আগের লাইনটাতেও ইনিশিয়ালাইজড করতে পারি যখন আমরা ফর লুপের জায়গায় হোয়াইল লুপ ব্যবহার করব, ওকে। এবং এখানে যে ইনক্রিমেন্ট অংশটুকু রয়েছে, এই যে ইনক্রিমেন্ট অংশটুকু আমরা এখান থেকে সরিয়ে নিয়ে আসবো, কেননা আমরা হোয়াইল লুপের মধ্যে শুধু কন্ডিশন ব্যবহার করতে পারবো। এবং এখানে অনেকে যেটা ভুল করে থাকে যে এই ইনক্রিমেন্ট অংশটুকু অনেকে গুণ করার আগেই দিয়ে দেয়, বাট না, এখানে যে কাজটা করতে হবে আগে হচ্ছে গুণ হবে, তারপরে কিন্তু কি বাড়বে, মানগুলো কি ইনক্রিমেন্ট হবে। এবং অবশ্যই এখানে সেমিকলন দিতে হবে। এবং বাকি শুধু কন্ডিশনই থাকলো, এখানে জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেখানে ফর ছিল সেই জায়গাটাতে জাস্ট কন্ডিশনই থাকলো। আর একটা জাস্ট চেঞ্জ করা লাগবে, জাস্ট হোয়াইল লেখা লাগবে, ফরের জায়গায় জাস্ট কী লেখা লাগবে, হোয়াইল লেখা লাগবে, বাট ছোটো হাতের। হ্যাঁ, আমি ভুল করে বড় হাতের হায়ার কেস লিখে ফেলেছিলাম, বাট এটা লেখা যাবে না, কেননা হচ্ছে সেটা হচ্ছে কেস সেন্সিটিভ, সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ। তো চলো দেখা যাক যে এইভাবে দিলে আমার ঠিক সেই ফলাফলটাই প্রদর্শন হচ্ছে কিনা, 3840ই প্রদর্শন হচ্ছে কিনা। সো আমি লাস্ট নাম্বার 10 দিলাম, খেয়াল করে দেখো ঠিক সেম মানটাই কি প্রদর্শন করছে। তুমি বিজোড় মান দিয়েও কিন্তু কি মানটা চেক করে নিতে পারো, 1 দিয়ে চেক করতে পারো। এবং এখানে ইনিশিয়ালাইজড তুমি 2 করে বাড়াবা, 10 পর্যন্ত বাড়াবা, যদিও সেটা 9 পর্যন্ত চলবে, বাট 11তে যেতে গিয়ে সেটা কি লুপ থেকে বের হয়ে যাবে। তো দেখো 945 বিজোড় সংখ্যাগুলো গুণ করলে কি এভাবে 945 মানটা কি বের হচ্ছে। সো এভাবে তুমি ইনিশিয়ালাইজ এক করেও কিন্তু কি মানগুলো বের করতে পারো, হয় লুপ দিয়ে, যেটা কিনা আমরা কি এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম। সো এখানে আমরা 10 দিলাম, দেখো ফলাফল ঠিক এর আগে 36,28,000
800 সে ফলাফলটা কি পেয়েছি। সো আমরা এভাবে হয় লুপ দিয়ে কিন্তু প্রোগ্রামটা করতে পারি। সো এভাবে আমরা ইনশাল্লাহ বাকি যেহেতু ফর লুপ পেরেছি, হয় লুপ পেরেছি, তাহলে খুব সহজে আমরা ডু হয় লুপ করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে ডু হয়লের টিউটোরিয়াল নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আমরা হচ্ছে গুণোত্তর ধারার জন্য যে প্রোগ্রামিং করেছি, সেই প্রোগ্রামিংয়ের পর্যায়ক্রমিকভাবে ফর লুপ, হয় লুপ দিয়ে করেছি। আজকে আমরা যেটা করব, হয় লুপের কাজটা আমরা ডু হয় লুপ দিয়ে করব। সো ডু হয় লুপের স্ট্রাকচারটা খুবই সহজ। হয় লুপ যদি দেওয়া থাকে, তোমাদের পরীক্ষা যদি হয় লুপ দেওয়া থাকে, তাহলে ডু হয় লুপ করাও খুব সহজ হবে, কিংবা ডু হয় থাকলে হয় লুপ করাও খুব সহজ হবে। সো আশা করি এটাও প্রবলেম হবে না। এবং ফর লুপ থেকে কীভাবে ডু হয় লুপও করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। অর্থাৎ তুমি হয়ল করতে পারলে ডু হয়লও করতে পারবা। সো এখন যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল, যে তোমার ডু হয়ল লুপ করতে হলে হয়লের এই যে কন্ডিশনটা রয়েছে, কন্ডিশনটা এখান থেকে জাস্ট উঠিয়ে নিয়ে এসে যেখানে, এবং হয়লের জায়গায় জাস্ট ডু লিখতে হবে। হয়ল যে জায়গাটাতে ছিল সেই জায়গায় ডু লিখবা, এবং ডুয়ের যে সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু রয়েছে, যে কন্ডিশনালগুলো চলছে, সেই কন্ডিশনের পরে এসে, পরের লাইনে এসে এখানে জাস্ট সেই কন্ডিশনের ঠিক পরে এসে, কন্ডিশনটা ঠিক পরে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এক মিনিট, এই কন্ডিশনের পরে এসে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে সেই কন্ডিশনটা, যে কন্ডিশনটা ঠিক ডুয়ের জায়গায় ছিল। ওকে, এবং এখানে একটা অত্যাবশ্যকীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে সেমিকলন দিতে হবে। দেখো, সেমিকলন আমরা যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু কি সেটার প্রোগ্রাম আউটপুট সঠিকভাবে প্রদর্শন করবে না। সো অবশ্যই সেমিকলন দিতে হবে তোমাকে। ওকে, সো এতটুকু হচ্ছে কোড ছিল, যেটা আমরা কোড দেখলাম। অলমোস্ট হোপফুলি এই জায়গাটাতে কারোরই প্রবলেম থাকার কথা না এখন, কেননা আমি প্রসেসটা বেশ ভালো মতনই দেখিয়ে দিয়েছি, কীভাবে ফর লুপ দিয়ে করা যায় বা কীভাবে হয় লুপ বা ডু হয়ল দিয়ে করা যায়। অর্থাৎ হয় লুপের এই কন্ডিশন ওয়াইজ এখানেই শেষ হয়ে যাবে না, হয় লুপটা এখানেই শেষ হয়ে যাবে না, এই কন্ডিশন ওয়াইজ সে কি এই সূত্রগুলো কি সে অ্যাপ্লাই করবে, এই হচ্ছে কি তার মোটিভ আসলে। তো চলো আমরা এখন রান করে দেখি যে সেটা সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো এখন কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম সেটা গ্রেড করছে, জানতে চাইছে লাস্ট ভ্যালুটা কত। সো আমি যদি এখানে 5 দিই, খেয়াল করে দেখো ফলাফল 120 দেখাচ্ছে। যদি আমি ভ্যালুটা 5 না দিয়ে যদি 10 দিই, তাহলে ফলাফলটা একটু আগে আমরা খেয়াল করে দেখলাম ফর লুপ, হয় লুপের ক্ষেত্রে যদি 10 দিই তাহলে ফলাফল বের হবে 36,28,800। ঠিক আছে, এবং এখানে ইনিশিয়ালাইজ যদি আমরা 2 করে বাড়াই, এখানে ইনিশিয়ালাইজ যদি আমরা 2 করে বাড়াই এবং 1 থেকে স্টার্ট করি, মানে 1 2 3 না প্রদর্শন করে 1 3 5 7 9 এগুলোর গুণফল কত হবে। তো খেয়াল করে দেখো গুণফল আসছে 945, ঠিক আগের ফলাফলের মতন। এখন যদি তুমি জোড় সংখ্যাগুলো প্রদর্শন করতে চাও, 2 থেকে স্টার্ট করবা এবং 2 করে ইনক্রিমেন্ট করবা। ওকে, এর থেকে তুমি অনেক বড় সংখ্যা নিতে পারো, 10ই যে নিতে হবে এমন কোনো কথা নয়, বাট যেহেতু এই মানগুলো পরীক্ষিত তাই আমি তোমাদেরকে মানগুলো চেক করে দেখাচ্ছি। ওকে, বাট 0 দিলে কি হতো, ইনিশিয়ালাইজ 0 তো একটা জোড় সংখ্যা, তাই না? 0 দিলে দেখো ফলাফল কিন্তু আমাদের পুরোটাই 0 আসবে, কেননা 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন ফলাফল 0। সো আমরা খুব সহজেই এইভাবে ফর লুপ বা হয় লুপ বা ডু হয় লুপ দিয়ে কিন্তু গুণোত্তর ধারা, সমান্তর ধারা, যোগফল প্রদর্শন, প্রথমে ধারা প্রদর্শন, ধারার যোগফল প্রদর্শন, ওকে, তারপরে গুণোত্তর ধারার গুণফল প্রদর্শন, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে 2 to the power 0, 2 to the power 1 এগুলোর মান বের করা যায়, কীভাবে নামতা বের করা যায়। সো আশা করি টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবা, এবং হোপফুলি যদি আশা করি সবারই সাবস্ক্রাইবার করা আছে, তারপরে যদি কারো করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটিতে ক্লিক করবা পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। সো আজকে পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।